হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটি সিনেমার বিষয় নিয়ে কথা বলবো। তো একটি নামী পত্রিকা রয়েছে, আনন্দবাজার পত্রিকা। এখানে ডিরেক্টলি নামটাও নিয়ে নিলাম এবারে। তো তারা কি করেছে, তারা আর কি মির্জা সিনেমাটির আর কি রিভিউ লিখেছে। মির্জা ঈদের উপলক্ষে রিলিজ হয়েছে। উল্টো দিকে আরও দুটো বড় বড় হিন্দি ছবি রয়েছে, বড়ে মিয়া ছোটি মিয়া, ময়দান, এই দুটোও রিলিজ হয়েছে। তো মির্জা আর কি মোটামুটি ব্যবসা করছে, খুব একটা ভালো ব্যবসা করছে তা বলা যাচ্ছে না। কিন্তু এই আনন্দবাজার পত্রিকা যে নোংরামোটা করেছে রিভিউতে, আমি সেটা নিয়ে আজকে এখানে কথা বলবো। তো রিভিউ লেখার নামে এই পত্রিকা কি করেছে, পুরো গল্পটা বলে দিয়েছে, প্রথম থেকে শেষ অবধি সব কিছু বলে দিয়েছে। সিনেমার প্লট, সিনেমার তামাম টুইস্টস, বা কোন অভিনেতার আর কি কেমিও রয়েছে, মানে যত সারপ্রাইজ প্যাকেজ ছিল এই কমার্শিয়াল সিনেমাতে সব কিছু রিভিল করে দিয়ে পুরো সিনেমা নষ্ট করে দিয়েছে। একটা সিনেমার পিছনে ঠিক আছে অনেকগুলো লোকের খাটনি থাকে, কাস্ট অ্যান্ড ক্রু মেম্বার্স প্রচুর থাকে, হাজার হাজারটা লোকের খাটনি, কত টাকা লাগে একটা সিনেমা বানাতে। আর এটা একটা মাস কমার্শিয়াল মুভি, মানে অনেক বছর পর আর কি বাংলা ইন্ডাস্ট্রি চেষ্টা করছে একটা মাস কমার্শিয়াল ছবি বানানোর। সেই মজাটাকেও একটা এই পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, সেটাকে নষ্ট করে দিয়েছে। আর এই আনন্দবাজার পত্রিকাকে নিয়ে কিন্তু এর আগেও অনেক কমপ্লেন্টস উঠেছে। তারা মানে আমি দেখেছি খুব আর কি আতেল মার্কা ছবি বা অন্য ধারার ছবিগুলোকে তারা আর কি বেশি ভালো আর কি রিভিউ দেয়। সেই ছবিগুলো জঘন্য হোক তা সত্ত্বেও আমি দেখেছি 6, 6.5, 7-এর মতন রিভিউ দিতেই থাকে। কিন্তু যতগুলো মাস কমার্শিয়াল ছবি হয় সেগুলোর তারা খুব বাজে রিভিউ দেয়, ওই 2, 3, 4 এরকম তারা রেটিং দেয়। তো মির্জাকেও তারা ওই 4-এর মতন রেটিং দিয়েছে। তো এই একটা বায়াসড মেন্টালিটি তাদের রয়েছে। আদারওয়াইজ একটা রিভিউয়ারের মানে নিজস্ব মতামত থাকে যে তার সিনেমার এই জিনিসটা ভালো লেগেছে, এই জিনিসটা খারাপ লেগেছে, তা লাগতেই পারে। তো সেটা নিজস্ব মতামত। আমারও আর কি মতামত থাকে যে আমার এই সিনেমা ভালো লেগেছে, ওই সিনেমা ভালো লাগেনি। এমনও ব্যাপার আছে যে আমার যে সিনেমাগুলো ভালো লেগেছে অন্যের সেই সিনেমাগুলো ভালো লাগেনি। আমার যেমন সালার ভালো লেগেছিল, অনেকের আবার সালার ভালো লাগেনি। তো যাই হোক, এই ধরনের মতামত তবু মানা যায়। কিন্তু আমি একটা সিনেমার রিভিউ করতে গিয়ে যদি পুরো সিনেমার গল্পটা আপনাকে বলে দিই, কেমন লাগবে? ধরুন আমি একটা সালারের মতন একটা সিনেমা দেখে এলাম, আর আপনাকে এখানে সালারের রিভিউ করতে গিয়ে পুরো গল্প বলে দিলাম, যে লাস্টে কি হচ্ছে, সব কিছু বলে দিলাম। তাহলে আপনি গিয়ে সিনেমাটা কেন দেখবেন? আপনার তো পুরো মজাটাই সেখানে স্পয়েল হয়ে গেল না। তো এই জিনিসটা আনন্দবাজার পত্রিকা মির্জার রিভিউ লিখতে গিয়ে করেছে। অনেক উল্টো পাল্টা কথা বলেছে। মির্জাকে বলেছে সস্তার পাঠান, মানে মির্জাকে পাঠানের সঙ্গে তুলনা করছে, সস্তার পাঠান বলে দিয়েছে। কোথায় পাঠানের গল্প আর কোথায় মির্জার গল্প, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। একটা মাস কমার্শিয়াল সিনেমা অ্যাটেম্প্ট করেছে, তো এটাকে পাঠানের সঙ্গে তুলনা করে দেবে, যা খুশি তাই বললেই হয়ে গেল? হ্যাঁ, এর আগে কখনো কি ক্রাইম মাফিয়া নিয়ে কি কোনো মাস কমার্শিয়াল ছবি হয়নি? এর আগেও অনেক ভাষায় অনেক জায়গায় হয়েছে, সাউথেও প্রচুর আর কি এই ধরনের ছবি হয়েছে। এই ক্রাইম ওয়ার্ল্ডের উপর বেস করে অনেক মাস কমার্শিয়াল ছবি হয়েছে। কর্ণাটক ইন্ডাস্ট্রিতে এই তো কেজিএফ হলো, এই কেজিএফ হলো, তেলেগুতে পুষ্পা হলো। এগুলোর সঙ্গে কি এখন মির্জাকে কম্পেয়ার করতে লেগে যাবেন? আমার তো এই জিনিসটা কীরকম একটা আজব লাগছে। আর তাছাড়া পাঠান বলিউডের সিনেমা, আর বলিউডের কাছে প্রচুর বাজেট আছে, ভোরে ভোরে বাজেট আছে। আর পাঠান কিন্তু সিনেমা হিসেবে যে খুব একটা ভালো হয়েছে তা কিন্তু না। পাঠানের গল্প কিন্তু খুবই কমজোর গল্প হয়েছে, খুব আর কি উইক এটা স্ক্রিপ্ট ছিল। শুধু শাহরুখ খানের স্টারডমে আর জন আব্রাহামের আর কি পারফরমেন্সে এই পাঠানটা চলেছে। মির্জার যা গল্প অন্তত পাঠানের থেকে তো ভালো, মানে মির্জার যাই গল্প হয়েছে অন্তত পাঠানের থেকে ভালো হয়েছে। পাঠানের থেকে সেটা অতটা জঘন্য হয়নি। কিন্তু যাই হোক, অঙ্কুশ হাজরার এটা কিন্তু একটা প্রচেষ্টা ছিল, সে নিজের দায়িত্ব নিয়ে মির্জা ছবিটাকে রিলিজ করিয়েছে। এর ঠিক 2 বছর আগে অঙ্কুশ আর কি এই ছবিটা একবার অ্যানাউন্স করে দিয়েছিল। তখন আর কি একজন প্রডিউসার ছিলেন, একজন ভাটের প্রডিউসার, রক্তিম চ্যাটার্জি। আপনারা নিশ্চয়ই জানেন রক্তিম চ্যাটার্জিকে। নেক্সট জেন ভেঞ্চার্স বলে তার প্রোডাকশন কোম্পানি, যেটা একটা ভাটের প্রোডাকশন কোম্পানি। তারা আর কি লোকেদেরকে ঠকায় সিনেমা করার নামে। অনেক আর্টিস্টদের আর কি তারা জীবন হারাম করে দিয়েছে।
তো সেই জিনিসটা আর কি এই নেক্সট জেন ভেঞ্চার্স অঙ্কুশের সঙ্গে করেছিল। অঙ্কুশ হাজরা অনেক ভরসা করে আর কি এই ছবিতে ইনভেস্ট করতে যাচ্ছিল। সে নিজের আর কি লুকস নিয়ে আর কি খাটছিল। একটা সময় আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে অঙ্কুশ দাড়ি বাড়িয়ে দিয়েছিল, ফতুয়া পরে, লুঙ্গি পরে সে একদম রেডি ছিল। কিন্তু সেই ছবিটা কোনোদিন টেক অফ করেনি, সেই ছবির শুটিং কখনো শুরুই হয়নি। তারপরে আর কি অঙ্কুশ নিজের প্রোডাকশন কোম্পানির তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জানিয়েছিলেন, উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন যে এই ছবিটি এই সময় হচ্ছে না, তারা নেক্সট জেন ভেঞ্চার্সের সঙ্গে কোনো আর কি সম্পর্ক রাখবেন না, আগামীকাল থেকে আর কি কোনো সম্পর্ক আর রাখবেন না। তো আর কি তখন উনি বলেছিলেন যে পরের বছর ছবিটা আনবেন, তো পরের বছর উনি আনতে পারেননি। তো আর কি 2-2.5 বছর লেগে গেল মির্জা ছবিটাকে আনতে। কিন্তু অঙ্কুশ নিজের দেখে রেখে আর কি এই ছবিটা বক্স অফিসে আনতে সফল হয়েছেন, অন্তত এই ছবিটা রিলিজ হয়েছে। মানে অঙ্কুশের প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হবে। নাহলে নেক্সট জেন ভেঞ্চার্স যেভাবে ছবিটাকে ঝুলিয়ে দিয়েছিল, সেখান থেকে আর কি ছবিটাকে তৈরি করে আনাটা খুব মুশকিল ব্যাপার ছিল। এটা অঙ্কুশ হাজরা করতে পেরেছে, মানে অঙ্কুশ হাজরা ছিল বলেই করতে পেরেছে, নাহলে অন্য কেউ বিশেষ করতে পারতো না। আর আজকাল নেক্সট জেন ভেঞ্চার্সের সঙ্গে কেউ কাজ করতেই চায় না। যাই হোক, সেটা একটা আলাদা গল্প। তো তার উপরেও মানে মির্জার সিনেমার পিছনে 4 থেকে 5 কোটি কিন্তু খরচা হয়েছে। আর 4 থেকে 5 কোটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য মানে 300-400 কোটি সমান। আর এই ধরনের মাস কমার্শিয়াল ছবি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না, এখন অন্য ধারার ছবি হয়। তাছাড়া আপনারা সবাই জানেন যে সিঙ্গেল স্ক্রিনসের কাউন্ট কত নিচে নেমে গেছে, সিঙ্গেল স্ক্রিনস খুব একটা নেই। আর মাল্টিপ্লেক্স চেনে অন্য ধারার ছবিই বেশি চলে। মানে গ্রামে গঞ্জে মফস্বল এলাকায় প্রচুর আর কি মাস কমার্শিয়াল ছবির আর কি অডিয়েন্স রয়েছে, কিন্তু সেই অডিয়েন্সকে ঠিকভাবে ট্যাপ করা হয় না, কেন ওদের এলাকায় সিনেমা হলই নেই। তো এত বাজে অবস্থা দিয়ে যাচ্ছে, সেখানেও অঙ্কুশের মতন একজন অভিনেতা তিনি অনেক খেটে খুঁটে চেষ্টা করছেন এরকম একটা মাস কমার্শিয়াল ছবি বানানো, আর সেই ছবির মজা একটা নামী পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, তারা নষ্ট করে দিল। দেখুন, আপনাদের ছবি হয়তো ভালো নাই লাগতে পারে, ওর অভিনয় খারাপ লাগতেই পারে, কিন্তু তা বলে এই গোটা ছবিতে কোনো পজিটিভ কোনো পয়েন্টই নেই, এই কথা বলার কিন্তু কোনো মানে নেই। এই ছবিতে নিশ্চয়ই পজিটিভ পয়েন্টস রয়েছে। অঙ্কুশের অভিনয় এমন কিছু খারাপ ছিল না, তাছাড়া কৌশিক গাঙ্গুলির অভিনয় কিন্তু খুবই ভালো ছিল। তো এদের অভিনয় নিয়ে এত আজে বাজে কথা বলা, আর তাছাড়া ছবিটাকে নিয়ে যেভাবে তারা ধুয়েছে, সস্তার পাঠান, অঙ্কুশ নাকি সস্তার SRK, এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা লেখা দরকারটা কী ছিল? এই ধরনের হার্শ কথাবার্তা কিন্তু বলার কোনো দরকার ছিলই না। মানে বাংলা ইন্ডাস্ট্রিকে বলিউডের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই। হ্যাঁ, মানছি বাংলা ইন্ডাস্ট্রি ওই স্ট্যান্ডার্ডের ছবি বানাতে পারছে না, কিন্তু 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 তারা তাও চেষ্টা তো করছে, তাদের তাও একটা চেষ্টা রয়েছে, একটা প্রচেষ্টা রয়েছে। আর এই আনন্দবাজার পত্রিকা কিন্তু এর আগেও মাস কমার্শিয়াল ছবিগুলোকে সবসময় ধুয়েছে, তাদেরকে নিয়ে উল্টোপাল্টা রিভিউ লিখেছে। তো এই একটা বায়াসড মেন্টালিটি তাদের রয়েছে, এই পত্রিকার বায়াসড মেন্টালিটিটা চিরকাল রয়েছে। কিন্তু এখানে তারা রিভিউর নামে গল্প বলে দিয়েছে। মানে মির্জা প্রথম ছবি না, মির্জার সাথেই এটা একমাত্র হয়নি, এর আগেও এরকম কটা ছবির সঙ্গে আর কি এই নামী পত্রিকা এরকম কাণ্ড করে ফেলেছেন। তারা গল্পটা বলে দিয়েছেন রিভিউর নামে পুরোটাই, কে রয়েছে, কি টুইস্ট রয়েছে, কার কেমিও রয়েছে, এগুলো আর কি মির্জার সারপ্রাইজ প্যাকেজ ছিল। সব কিছু এখানে রিভিল করে দেওয়াটা কি খুব ভালো হয়েছে? আমি যখন একটা সিনেমার রিভিউ করি, কখনো কি আমি আপনাকে পুরো গল্পটা বলি? যখন আমি একটা সিনেমার রিভিউ করছি, আমি কখনো বলি না। আমি বরং বলি যে আপনারা সিনেমাটা আর কি দেখে আসুন, সেটাই বলি। হ্যাঁ, গল্পের প্রথম আর কি 1-2 লাইন হয়তো আপনাকে বললাম যে গল্পটা কি নিয়ে, গল্পটা আর কি কোন প্রেক্ষাপটে, সেগুলো আপনাকে ডেফিনেটলি বললাম। কিন্তু কখনো কি আমি আপনাকে গল্পের ক্লাইম্যাক্স বলে দিই বা গল্প পুরোটাই বলে দিই? তা তো করি না। তো আমি মনে করি না যে কোনো ফিল্ম ক্রিটিক বা কোনো ফিল্ম রিভিউয়ারের এটা করা উচিত। তো ভাই, নিজের পেশাকে গালাগাল করা, নিজের পেশাকে অপমান করা দয়া করে বন্ধ করুন। অ্যান্ড আমাদের সবার কিন্তু একটা আওয়াজ তোলা উচিত। এটা শুধু আনন্দবাজার পত্রিকা বলে নয়, এরকম আরও অনেক পত্রিকা হতে পারে, এরকম আরও অনেক ফিল্ম ক্রিটিক হতে পারে যারা
সিনেমার মজাটাকে এভাবে স্পয়েল করে দিচ্ছে। এরকম নিশ্চয়ই আরও রয়েছে। তো তাদের সবার বিরুদ্ধে আমাদের কিন্তু একটা আওয়াজ তোলা উচিত, যাতে এই ধরনের জিনিস কিন্তু আর না হয়, আর কোনো সিনেমার যাতে মজা স্পয়েল না হয়ে যায়। তো এটাই রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে আপনারা আওয়াজ তুলুন, সাপোর্ট করুন আমাদেরকে, এমনকি মির্জা ছবিটাকেও। হ্যাঁ, এটা ডেফিনেটলি বলছি না যে মির্জাকে নিয়ে আপনারা ভালোই সব কিছু বলে দিন, তা অবশ্যই না। আপনাদের সবার নিজস্ব মতামত রয়েছে, আপনার নিজস্ব মতামত জানাতেই পারেন যে আপনার এটা ভালো লেগেছে, ওটা ভালো লাগেনি, কিন্তু তা বলে রিভিউ করার নামে আপনারা ডেফিনেটলি পুরো গল্পটা দয়া করে প্লিজ বলে দেবেন না। দয়া করে এই কাজটা করবেন না। মানে এই নোংরামোর বিরুদ্ধে আমি রিকোয়েস্ট করছি আপনারা সবাই আওয়াজ তুলুন। আমি আমার তরফ থেকে আওয়াজ তুলছি। আমার আগেও কিন্তু আরও অনেক বড় আর কি ফিল্ম রিভিউয়ার্স ক্রিটিক্সরা অলরেডি আওয়াজ তুলেছেন। তো আর কি এটাই আপনাদের বলার ছিল। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।